স্যার কি জামাই বাবু চলে আসছে। আসছে তো কি হয়েছে? জামাই এই কি আসছে জামাই বাবু? এই কি এখন আসছে কেন? আরে বোন কালকে আসার কথা, আরে আসছে কেন এখন? কি ব্যাপার? শ্বশুর আব্বা আপনি কুটসুট পরে আছেন আর তুমি এইসব ড্রেসে কেন? কি কাহিনী কি? কাহিনী কাহিনী কি হবে? আমার জামাই এই অফিসের এমনি। আমরা তো একটু ভাব নিয়ে থাকবোই, তাই না পাপা? এই শোনো, কাক যতই ময়ূরের পাংখা লাগে ঘুরে বেড়াক, ঠিক আছে? কাক কিন্তু কাকই থাকে, ময়ূর হয় না কখনো। হয় না। আর এইসব ড্রেস কি? হ্যাঁ, এগুলো পরে কি রান্না বান্না করা যায়? যাও চেঞ্জ করে সুন্দরভাবে রান্না করে দিয়ে রান্না করবো। যাও। বাবাজি বলতেছিলাম যে ওই যে এমডির বউ তো ওরে একটা প্রশমন দিয়ে দেওয়া যায় না? শ্বশুর আব্বা ওটা প্রশমন না, ওটা প্রমোশন। আর আপনার যে মেয়ে 8 পাস মেয়ে, এর থেকে ভালো চাকরি আপনার মেয়ে পাবে না। কত শান্তি পাপা। ওই বস্তিতে থেকে আমার দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। কি একটা বিছানা ছিল, শুয়ে আমার পুরো কোমরটাই বাঁকা হয়ে যাচ্ছে। এখন আর ওই বস্তিতে থাকার দরকার নেই। তুই এক কাজ কর, তুই তোর জামাইকে বলবি যে আমি এখন একটা ফ্ল্যাট বাসা নেবো, মানে এই কথা বলে তুই আমাদের এই বাড়িটা দেখিয়ে দিবি। বলবি যে তুই ভাড়া নিচ্ছিস। মা, বৃষ্টি কই? তাড়াতাড়ি আসো। আরে বাবা এফরছো? বৃষ্টি কই? বা বৌমা তো এখনো বাড়িতে আসে নাই। বাড়িতে আসে নাই মানে? ও তো অফিস থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। হ্যালো হ্যালো বৃষ্টি, কই তুমি? আমি তো ওই ফ্ল্যাট বাসা দেখতে আসছি, বুঝছো? কিসের ফ্ল্যাট? আমার জামাই এখন এমডি হইছে। আমরা কি ওই গরিব বস্তিতে থাকবো নাকি? হ্যাঁ বাবা রে বাবা, হ্যাঁ এমডির বউ এখন সে ফ্ল্যাটে থাকবে। সবে মাত্র চাকরিটা পাইছি, কই একটু টাকা পয়সা জমামু, সঞ্চয় করবো, তারপরে হচ্ছে কি এইসব চিন্তা ভাবনা। তুমি গেছো ফ্ল্যাট দেখতে। আচ্ছা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি চলে আসো। তুমি শুধু রাগ করতেছো কি? আচ্ছা যেমনি আছি এমনি তো ভালো আছি। এই দামি গাড়ি বড় বাড়িতে থাকলে ওর যদি আমার মতো ওর অহংকার বাইরে যায়, বুঝো না? তখন তো তোমার মতো একটা সহজ সরল মেয়ের ছাইরা আমি যদি যে বড় লোক একটা মেয়ের বিয়ে করি, তোমার কি ভালো লাগবে? হ্যাঁ বুঝছি, তুমি আমারে কি বুঝাতে চাইতেছো আমি হারে হারে বুঝছি। এই আপনার কি সমস্যা? হ্যাঁ আপনার ফেসের মধ্যে পানি মারলেন কেন? আমার কি দোষ? আপনি তো আমার পানির সামনে আইছেন। আমি সামনে আসছি মানে? এই চোখে কানে নাকি? চোখে দেখেন না? এগুলা কি ময়লা পানি? ছি, কি বাজে স্মেল আসতেছে। ময়লা পানি? ময়লা পানি মানে? এই চোখে দেখিস না? অন্ধ নাকি তুই? হ্যাঁ আমি অন্ধ, কি করবি তুই? তুই আমার পানির সামনে আইছিস, আমার কোনো দোষ নাই। আবার চোখ গরম দেখাস কেন? খাবরে না সব করে দাঁত ফালাই দিমু। যাই আনতে দাঁড়া, নে 20 টাকা। আপনারা কারা? চিনতে পারিসনি? এখন চিনতে পারছি। আপনি সকালের ওই মায়েরা না? আপনি? আমি সকালের ওই মেয়েটা। কি বলছিলি জানি? গার্মেন্টস কর্মী, ছোট লোক। আর কি যেন বলছিলি? আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক হইবেন। কেন বড় লোক হলে এমন করতি না? না। গরিব হলে করতি। আপনারা সবাই কাজের প্রতি সিরিয়াস হন, কাজে মনোযোগ দেন। একটা কোম্পানি শুধুমাত্র বস আর এমডির দ্বারা সাকসেস আসে না, সাকসেস কিন্তু আপনাদের সবার হাতে। আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আমরা কম সময়ের মধ্যে কি সাকসেসফুল হতে পারবো। তাই কি ফাঁকিবাজি করা যাবে না। তাই অফিসে তো লেট করে আসছো কেন? ওনারা যে বস্তিতে থাকে ওই বস্তিতে পাবলিক টয়লেট একটা, সিরিয়ালে হাক্কা দিতে হয়, তো এই কারণে অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে না। তাই তুমি থামো মামা, আরেকজনের হয়ে এরকম ওকালতি করতে হবে না, তো সাফাই গাইতে হবে না। ফিরোজ আজকে কি রান্না করবো? তাই বাসার রান্না নাকি অফিসের? আরে অফিসে। তাই শোন, অফিসের রান্না হইলে আইসা বলবা যে স্যার লাঞ্চে কি রান্না হবে। আর যদি বাসার রান্না হয় তাহলে বলবা ফিরোজ দুপুরে কি রান্না হবে। হ্যাঁ মনে থাকবে? জি স্যার।